الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে বরকতময় সময়ে জুমা পূর্ববর্তী এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর ঘরে এসে বসে সময় দেওয়ার মতো সামর্থ্য এবং সুস্থতা দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা কোরআনে কারিমের সূরাতুশ শামস এর আয়াতে কারিমা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, অর্থাৎ তাজকিয়াতুন নফস, এই ব্যাপারে আত্মার পরিশুদ্ধি লাভের জন্য কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি আমরা আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝার আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তাজকিয়াতুন নফস অর্থাৎ আত্মার পরিশুদ্ধি। আমরা যখন আইয়ামে জাহেলিয়াতের ইসলাম পূর্বে মক্কা মুআজ্জামা কুরাইশদের অবস্থার দিকে দেখব, যদি সেই ইতিহাস আমরা পড়ি, দেখি, পর্যালোচনা করি, তাহলে সেখানে দেখা যায় সেই এলাকার মানুষগুলি ইসলাম আসার আগে গুটি কয়েক মানুষ ছাড়া প্রায় সমস্ত মানুষই বিভিন্ন কুসংস্কার, চুরি ডাকাতি, রাহাজানি, জিনা ব্যভিচার, হত্যা লুণ্ঠন, ছোট্ট ক্ষুদ্র একটা বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর প্রতিশোধ পরায়ণ হয়ে রক্তপাত, এমন কোনো পাপাচার ছিল না যে পাপগুলি তাদের সমাজে ছিল না। এমনকি তারা তাদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করে, সামাজিক স্ট্যাটাসের কথা চিন্তা করে তারা নিজেদের কন্যা সন্তানকে জীবিত মাটিতে ফুঁতে ফেলত। এইরকম অসভ্য, বর্বর, জাহেল, নিকৃষ্ট, পাপাচারে সাগরে আখণ্ড নিমজ্জিত একটি সমাজ। কিছুদিন পরে একজন মহান মানুষ আসলেন। তিনি তার রব থেকে কোরআনে কারীম আনলেন। তার সেই কোরআনে কারীমের বাণী এবং তার নিজের জীবনের উদারতা, প্রেম, ভালোবাসা, মুহাব্বত, তার আদর্শ,
তার চাল চলন চরিত্র, মহানুভবতা, এগুলি দিয়ে এই মানুষগুলিকে তিনি অল্প কিছুদিন পরে এমনভাবে পরিবর্তন করে দিলেন যে মানুষগুলির ব্যাপারে স্বয়ং আরশ আজিম রব্বুল আলামিন সেই তাদের জন্যে ঘোষণা দিলেন, এই মানুষগুলি জান্নাতি, এই মানুষগুলির জন্য আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যদি একটু আমরা কম্পেয়ার করি, তুলনা করি, যে মানুষগুলি অল্প কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, আর কিছুদিন পরেই এই মানুষগুলি পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি হল? এখানে মানুষের অল্প কিছুদিন আগে যে মানুষের যে বডি স্ট্রাকচার, যে দুটি চোখ, তাকা, পা, হাত পা, চোখ, নাক, কান, এগুলি যেমন ছিল পরবর্তীতেও ঠিক সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের হৃদয়ের পরিবর্তন হয়ে গেল। এটি হচ্ছে তাজকিয়াতুন নফস, এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধি, এটি হচ্ছে অন্তরের পরিচ্ছন্নতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য কোরআনে কারীমে সূরাতুশ শামস আমরা যখন তেলাওয়াত করব, সেখানে আল্লাহ তাআলা সূরাতুশ শামস শুরু করার শুরুতে সূর্য, চন্দ্র, রাত, দিন, মানুষের আত্মা, মানুষের সৃষ্টি, সমস্ত কিছু শপথ করলেন। শপথ করার পরে আল্লাহ তাআলা বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। পৃথিবীর মানুষের ভিতরে দুই শ্রেণীর মানুষ থাকবে, যে বা যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে, তারাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে, সফলতার সর্বোচ্চ চূড়ায় তারা পৌঁছে গিয়েছে। পক্ষান্তরে যারা তাদের নফসের গোলামি করেছে, যারা তাদের নফস যা বলেছে তাই করেছে, তাদের আত্মার পরিশুদ্ধি করেনি, তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেছেন কে? আল্লাহ তাআলা। এজন্য প্রিয় হাজিরিন, আত্মার পরিশুদ্ধি এটি ইসলাম সবচেয়ে বড় বিষয়। যদি আমরা ইসলামিক ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করার কারণে আমরা মুসলমান হলাম, আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব কিছু আছে, কিন্তু এগুলি আমার অন্তরে স্পট ফেলেনি, অথবা আমার অন্তর আঘাত করেনি, আমার অন্তঃকরণকে পরিশুদ্ধ করেনি, আমার অন্তরের আলোকে আলোকিত করেনি, এই আত্মাকে পরিশুদ্ধ করেনি, তাহলে সব কিছু বৃথা, সব কিছু নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি মুমিনদের উপরে যত সমস্ত নিয়ামত দিলাম, তাদের শরীর নিয়ামত, তাদেরকে আমি পৃথিবীর সমস্ত কিছুকে উৎসর্গ করে দিয়ে, এই যে পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, পশু পাখি, জীব জন্তু, সমস্ত কিছু আমি মুমিনদের জন্যে, মানুষের জন্যে উৎসর্গ করে দিলাম। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনে যা কিছু তোমরা দেখো বা না দেখো, যা কিছু প্রকাশিত কিংবা অপ্রকাশিত, সমস্ত কিছু আমি মানুষের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর মানুষের উপরে, মুমিনদের উপরে যে নিয়ামত আমি দিলাম, তাদের প্রতি যে অনুগ্রহ দিলাম, তাদের প্রতি যে অনুকম্পা আমি পেশ করলাম, তার ভিতর থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মর্তবাময়, সবচেয়ে উৎকৃষ্ট, তাদের প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ হচ্ছে তাদেরকে আমি একজন রসুল দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই রসুলটি তাদের ভিতর থেকে এসেছে, তাদের ভিতর থেকে সে একেবারে শিশুকাল, কৈশোর, তারুণ্য, যৌবন, তাদের ভিতর থেকে সেই মানুষটি তাদের সমাজেই ওঠা বসা করে, লেনদেন চাল চলন করে, তাদের ভিতরে সেই মানুষটি বড় হলো। এমন একজন রসুল আমি তাদেরকে দিলাম, যে রসুল তাদেরকে আল্লাহর কোরআনের এই আয়াতগুলি, নিদর্শনাবলীগুলি তাদের সামনে উপস্থাপন করলেন, তাদেরকে আলম শিক্ষা দিলেন, তাদেরকে হিকমত শিক্ষা দিলেন, তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিলেন, তাদেরকে ব্যক্তিত্ব, চরিত্র, আদর্শ, দিনদারি, পরহেজগারি এগুলি শিক্ষা দিলেন, এবং আরেকটি কাজ করলেন, তাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দিলেন।
সুবহানাল্লাহি বিহামদি। এমনভাবে পরিশুদ্ধ করে দিলেন, এই মানুষগুলি নুরানি মানুষে পরিণত হলো, যে মানুষগুলি অল্প কিছুদিন আগেও সুস্পষ্ট ভ্রষ্টতার ভিতরে, পাপের সাগরের ভিতরে নিমজ্জিত ছিল। সেই মানুষগুলিকে পরিবর্তন করে দেওয়ার জন্যে তাদের ভিতর থেকে আমি একজন মহান রসুল পাঠালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটি উল্লেখ করে দিয়ে আমাদেরকে স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, মুমিনদের উপরে আমি বড় অনুগ্রহ দান করেছি, অনুগ্রহ করেছি। তাদের ভিতর থেকে একজন রসুলকে আমি এমন একজন রসুল তাদের ভিতর থেকে প্রেরণ করেছি, যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলি নিদর্শনাবলীগুলি তাদের সামনে উপস্থাপন করেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি তাদেরকে ইলম, হেলম, জ্ঞান, প্রজ্ঞা, চরিত্র, আদর্শ শিক্ষা দান করেন। এগুলির মাধ্যমে এই মানুষগুলোকে তিনি সোনার মানুষ পরিণত করে দিলেন, যেই মানুষগুলি ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যে মানুষগুলি অল্প কিছুদিন আগে একেবারে পাপী, একেবারে সুস্পষ্ট পাপের ভিতরে নিমজ্জিত ছিল, এই মানুষগুলিকে তিনি সোনার মানুষে পরিণত করে দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনি, সবচেয়ে পৃথিবীতে যতগুলি সময় ছিল, জাতি ছিল, সময় ছিল, সবচেয়ে উত্তম সময় হলো আমার সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শিক্ষক ছিলেন, যার হাতে স্পর্শে, যার নুরানি পরশপাতরে, যার সরাসরি শিক্ষা নিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এভাবে অসংখ্য সাহাবা আজমাইন তৈরি হয়ে গেলেন, যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং এই পৃথিবীতে থাকাকালীনই যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, সনদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, এজন্য নফস, আমাদের যে অন্তঃকরণ, জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয়ের ভিতরে, শরীরের ভিতরে একটি গোশতের টুকরো আছে। এই গোশতের টুকরো, এটি যদি ধীরে 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 স্পট পড়তে পড়তে কালো হয়ে যায়, মানুষের সমস্ত শরীর, সমস্ত লেনদেন, কাজকর্ম, চাল চলন, আচার আচরণ সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আবার এই গোশতের টুকরো, এটি যদি পরিচ্ছন্ন, উৎকৃষ্ট সৌন্দর্য হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে ওই মানুষের লেনদেন, কাজকর্ম, চাল চলন, আচার আচরণ, মুআমালাত, মুবাশারাত সমস্ত কিছু পরিচ্ছন্ন হয়ে যায় এবং ওই মানুষগুলি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই পৃথিবীতে একটু সুন্দর ভালো থাকার জন্যে, কিছু গাড়ি বাড়ি, ধন সম্পদ করার জন্যে আমরাই তো মানুষকে, আরেকজনের সম্পদ আমরাই কুক্ষিগত করছি, আরেকজনের উপরে জুলুম করছি, আরেকজনকে জবে করছি, আরেকজনকে গুলি করছি, হত্যা করছি। এগুলি কেন? এগুলো আমরাই তো করি। তাহলে যিনি করছেন তিনিও মানুষ, আবার যে মানুষগুলি একেবারে সুন্দরতম জীবন নিয়ে আল্লাহর গ্রহণযোগ্য ব্যক্তিদের কাতারে শামিল হলেন, তারাও মানুষ। তাহলে সব কিছু ঠিক আছে, শুধু ভিতরের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু মানুষ পাপিষ্ট, কিছু মানুষ জান্নাতি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেন আল্লাহ তাআলা বললেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার অন্তঃকরণকে পরিচ্ছন্ন করে দেন, তাকে আল্লাহ তাআলা কি দেন? ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এখানে আল্লাহকে দোষারোপ করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে পাপ পুণ্য উভয়টি করার এখতিয়ার, স্বাধীনতা তাকে দিয়ে দিলাম। সে যদি আবার
পাপের পথে যায় সেটাও তার, সে যদি পুণ্যের পথে যায় সেটিও তার। এই আয়াতের পরেই আল্লাহ তাআলা সেখানে বললেন যে যার অন্তঃকরণকে পরিশুদ্ধ করেছে সে সফল কাম হয়েছে, যে তার অন্তঃকরণকে পরিশুদ্ধ করেনি সে নাকামিয়াব হয়েছে, সে নিষ্ফল হয়ে গিয়েছে। প্রিয় হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে, তার হায়াত মুবারাকার ভিতরে আমাদের জন্য কি সফলতা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য, তোমাদের ভিতর থেকে এমন একজন মহান পুরুষ, মহান রাসূল আমি তোমাদেরকে যে দিয়ে দিলাম, সেই রাসূলের আদর্শের ভিতরে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলির জন্য যারা কল্যাণ চায়, সেজন্য আমার রাসূলের পরিপূর্ণ জীবনের অনুসরণ করে এবং ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেন সে বেশি বেশি জিকির করে, আল্লাহর জিকির থেকে, অর্থাৎ তার জীবনের সমস্ত কিছুতে সে যেন আল্লাহর একজন বান্দা সেটি যেন সে বলে না যায়। প্রিয় হাজিরিন, তাহলে তাজকিয়াতুন নফস এটা আমরা কীভাবে অর্জন করব? আজকে আমরা এই ফিতনার যুগে, এই চারিদিকে যেখানে গুনাহের সয়লাব, সেখানে আমরা অন্তঃকরণকে পরিশুদ্ধ কিভাবে করব? উলামায়ে কেরাম অনেকগুলি কথা বলেছেন, সেখান থেকে আমি কয়েকটি 4-5টি বিষয় ছোট আকারে, পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। এক, as-সালাতুল মাকতুবা লিআওকাতিহা বিল জামাআ, পুরুষরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, মহিলারা সময় মতো তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ধীরে ধীরে মানুষের নষ্ট হয়ে যাওয়া অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো এমন যেটি মানুষকে সমস্ত পাপাচার থেকে, সমস্ত নিকৃষ্টতা থেকে, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এখন আমি প্রশ্ন করি, আমি তো নামাজ পড়ি, নামাজ পড়ি, কিন্তু আমি যখন মসজিদ থেকে বের হয়ে যায়, মুসল্লা থেকে যখন বের হয়ে যায়, আমি আর নিজেকে সংবরণ করতে পারি না। আমার চোখের গুনাহ হয়, আমার অন্তরের গুনাহ হয়, আমার লেনদেনে গুনাহ হয়, আমার ব্যবসা বাণিজ্য গুনাহ হয়। তাহলে উলামায়ে কেরাম বলছেন, তাহলে হে বান্দা, হে মুমিন, তুমি তোমার নামাজকে পরিশুদ্ধ করো। যদি নামাজ পরিশুদ্ধ হয়, সেই পরিশুদ্ধ হওয়া নামাজি ব্যক্তি তার জীবনে কোনো প্রকার গুনাহে লিপ্ত হতে পারবেন না। তাহলে এখন আমার যদি মোবাইলের মাধ্যমে গুনাহ হয়, আমার যদি বিভিন্নভাবে যদি আমার গুনাহ হয়ে থাকে, তাহলে আসুন আমরা এখনই আমাদের নামাজগুলিকে আমরা পরিশুদ্ধ করি। তাহলে আমার নামাজ শুদ্ধ হচ্ছে না, আমার নামাজে খুশু নাই, আমার নামাজে শুধুমাত্র দায়িত্ব পালন হচ্ছে সম্ভবত, যার কারণে আমি নামাজ পড়ছি কিন্তু আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না। কেন? আমার সামনে কোনো গুনাহ এসে যায়, আমি সেই গুনাহের ভিতরে মুবতালা হয়ে যাই, আমি লিপ্ত হয়ে পড়ি। তাহলে কেন? তাহলে আমার নামাজ হয়তো সম্ভবত সুন্দরভাবে হচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর প্রিয় বান্দা যারা নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে যেন শামিল করে দেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তাহাজ্জুদের নামাজ, যাদের সম্ভব সুস্থতা আছে, আমরা তাহাজ্জুদের নামাজের চেষ্টা করব। তাহাজ্জুদের নামাজে দোয়া, তাহাজ্জুদের নামাজে ওঠার জন্য 2 রাকাত হোক, 4 রাকাত হোক, তাহলে এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেবেন। এরপরে ওয়া তিলাওয়াতুল কোরআনিল কারীম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেবেন। আমরা অশান্তিতে আছি, অনেক সময় আমরা একটু শান্তির জন্যে, একটু প্রশান্তির জন্যে গান শুনি, কিংবা আরও বিভিন্ন ধরনের আমরা উৎসকে গ্রহণ করে নিই। তাহলে আমরা অন্তরকে পরিশুদ্ধ করার জন্যে, অন্তরে প্রশান্তি আনার জন্যে তেলাওয়াতুল কোরআন করতে পারি। আজকে মোবাইলে বিভিন্ন অ্যাপসে কোরআন তেলাওয়াত আছে, সেখানে আমরা অনুবাদ পড়তে পারি, সেখানে তাফসীর পড়তে পারি। অন্তত প্রতিদিন কয়েক পৃষ্ঠা আমরা তেলাওয়াত করতে পারি, যাতে আমাদের রুটিন থেকে কোরআন তেলাওয়াত বাদ হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জিকির, সকাল সন্ধ্যা, দোয়ায়ে মাসনুন, তাসবিহাত, এগুলি যেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেন এগুলি চর্চা করি, এগুলির থেকে যেন আমরা গাফেল হয়ে না যাই।
বিভিন্ন দোয়া মাসনুন, এগুলি থেকে যেন আমরা গাফেল হয়ে না যায়। এগুলির মাধ্যমে নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি পড়া, এবং সকাল সন্ধ্যা সবসময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবচেয়ে দামি তাসবিহ, এগুলি যাতে আমরা সকাল সন্ধ্যায় পড়ি। এগুলির মাধ্যমে আমি আজকে থেকে শুরু করি, এখন থেকে শুরু করি, তাহলে দেখব ধীরে ধীরে আমার অন্তঃকরণকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দিচ্ছেন। যদি আমার মনোবাসনা, আমার অন্তর যদি এভাবে থাকে আল্লাহর পথে যাওয়ার জন্যে, আমরা যদি সামান্য অগ্রসর হই, আল্লাহ তাআলা আরও বেশি সামনে অগ্রসর হয়ে আমাদেরকে গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ তাআলা বললেন কোরআনে কারিমে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। উলামায়ে কেরাম তাফসীরের ভিতরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বললেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, বিত্তআ, আনুগত্যের মাধ্যমে, আমার আনুগত্যের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। ওয়াযকুরুকুম বিল মাগফিরাতি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই জিকির করা অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণ সর্বাবস্থায়, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার ঘুম থেকে উঠে আবার ঘুমানোর বিছানা যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। এরপরে সর্বশেষ এসে দোয়া করা, বেশি বেশি দোয়া করা, নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে, জিয়ারতের পরে, তাহাজ্জুদের পরে সব সময় দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় হাজিরিন, আমি প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। এটি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, অথচ তিনি নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ নাই, আছে নাকি? নাই। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসির, আয় আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবটাকে সহজ করে দিয়ে। আর রাসূলের তো কোনো হিসাবই নাই, কিন্তু তিনি বলছেন আমার হিসাবটাকে সহজ করে দিন। অর্থাৎ উম্মতকে শেখাচ্ছেন, তোমরা এই দোয়া সবসময় করো, আল্লাহ তাআলা যেন আমার হিসাবটাকে সহজ করে দেন। এরপরে অন্তঃকরণকে পরিশুদ্ধ হওয়ার জন্যে, দ্বীনের উপরে যাতে আমরা অটল এবং অবিচল থাকতে পারি, মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি, এই দ্বীনের উপরে যাতে আমরা শক্তভাবে থাকতে পারি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দোয়া আমরা করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে দ্বীন, হে অন্তঃকরণকে অটলতা দানকারী, অবিচলতা দানকারী আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে আপনার দ্বীনের উপর অটল এবং অবিচল রাখুন। আল্লাহুম্মা আমিন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। হে দ্বীনের এই অন্তঃকরণকে পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তঃকরণকে, আমার অন্তরকে আপনার দ্বীনের দিকে ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে এই দোয়া ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। অথবা অনেক জায়গায় সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহর আনুগত্যের ভিতরে, আপনার আনুগত্যের ভিতরে আপনি আমাদের হৃদয়কে পরিবর্তন করে দেন। তাহলে আসুন আমরা এগুলির মাধ্যমে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহাত, দোয়া, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অন্তঃকরণকে পরিচ্ছন্ন করে তার দিনদার, পরহেজগার, নেককার যে মানুষগুলির জীবনে শান্তি, প্রশান্তি, এমন প্রিয় বান্দাদের কাতারে, তার মকবুল বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।